আসসালামু আলাইকুম গাইস। আমি সৌদি আরব থেকে আছি আপনাদের সাথে বাবল। যারা নতুন সৌদি আরব আসতেছেন, বিভিন্ন কোম্পানি, কারণ বিভিন্ন দেখা যায় অনেক কোম্পানি আলমোরাই, পেপসি, অনেক অনেক জাতীয় বিভিন্ন ধরনের কোম্পানি আলমোরাই, সাপ্লাই, বিভিন্ন জাতের কোম্পানি আপনাদেরকে এই কোম্পানির মাধ্যমে বইলা আনতেছে। কারণ আপনারা যারা অফিসের মাধ্যমে ভিসা কিনতেছেন, নতুন যারা আসতেছেন অফিসের মাধ্যমে ভিসা কিনে, দেখা যায় কি একটা সময় আপনাদেরকে বলা হয়, দালালরা আপনাদেরকে বলে, দেখা যায় কি তোমার 40,000 টাকা 50,000 টাকা বেতন থাকবে। বাংলাদেশে 40,000 50,000 টাকা তুমি বেতন পাইবা। তোমরা সৌদি আরব গেলে দেখা যায় কি 1800 রিয়াল, 1700 রিয়াল, 2,000 রিয়াল এরকম একটা বেতন দিবে। কারণ নতুন যারা আসে তারা এই জিনিসগুলা বুঝে না, ঠিক আছে, তাদেরকে বলে, কিন্তু আইনে দেয় সাপ্লাইয়ের মাধ্যমে। দেয়া যায় কি 700 টাকা, 800 টাকা, 1,000 টাকা, 600 টাকা সাপ্লাইয়ের এরকম বেতন থাকে। কিন্তু তারা বলে এটা আপনাদেরকে একটা এরকম একটা পেপার দিয়ে এটা বানায় দিয়ে দিয়ে আপনাদেরকে মোবাইলে দিয়ে হ্যাঁ দেয়, অথবা মোবাইলে ফাটায় দিয়ে আপনাদেরকে এরা কাগজ বানায়া, এরকম একটা কাগজ আপনাদেরকে বানায় একটা কাগজ বানায় আপনাদেরকে তারা ডকুমেন্টস দিয়ে দিবে। অমুক কোম্পানির ভিসা, তমুক কোম্পানির ভিসা, 1800 টাকা, 2,000 টাকা বেতন, 1600 টাকা, এরকম একটা আপনাদেরকে বুঝায়। নতুন যারা সৌদি আরবে আসে তারা তো আর এই জিনিসটা বুঝে না। কিন্তু বুঝবেন কিভাবে দেখেন, আপনারা এগুলা জানবেন, বুঝবেন, আসার সময় হইলেও বুঝতে পারবেন। কারণ আপনারা দালালের পক্ষরে পড়ে আপনারা আসেন সৌদি আরবে অফিসের মাধ্যমে ভিসা কিনা। আমি আপনাদেরকে বারবার বলি, জানবেন, বুঝবেন, তারপরে আসবেন সৌদি আরবে। কারণ দেখেন, আপনি আসবেন সবকিছু মনে করেন দেখি 1700-1800 টাকা বেতন দেওয়ার পর আপনার চুক্তি করার পরে সবকিছু কমপ্লিট হইলে আপনি যেদিন আসবেন আপনাকে একটা পেপার দিবে, সাইন করো। কারণ ওরা জানে, কারণ আপনার বেতন 700 টাকা, 800 টাকা দেখবেন, ঠিক আছে, এই পেপার আপনাকে সাইন নিয়ে নিবে, বলে সাইন দেও, এটা সাইন, এটা লাগে, ঠিক আছে, এটা পেপার দিবে আপনাকে। কারণ ওরার দোষ কিন্তু ওরা অফিসুলারা আজরায় নিতেছে, ঠিক আছে, ওদের দোষ কিন্তু আপনারা শেষ করে নিতেছে, কারণ আপনার কাছে সাইন নিয়ে, কারণ আপনি সাইন দিলে ওদের দোষ শেষ। কারণ আপনি সাইন করার সময় দেখবেন আপনার কাগজের মধ্যে দুজি বেতন 1800 টাকা বললে তাহে তো এখানে থাকবে আপনার দেখা যায় কি 800, 1,000। তখন আপনি যদি বলেন আরে সমস্যা নাই, তুমি সাইন দাও, সমস্যা নাই, এটা কোম্পানি একটা পেপার, এটা লাগে, কিন্তু এগুলো আপনারা সাইন করবেন না, বলে আমি যাবো না, আমার টাকা দিয়ে দিই। কারণ এগুলো আপনারা বুঝবেন, কারণ সাপ্লাই আপনাদেরকে সাপ্লাই এনে দিয়ে দিবে। কারণ আপনার পেপারটা সাইন করার সময় দেখবেন বেতন লেখা থাকবে 700 টাকা, 800 টাকা, 1,000 টাকা, এরকম একটা বেতন থাকবে। কারণ আপনাদেরকে বলা হয় আগে 1800 টাকা, 2,000 টাকা বেতন, বাংলাদেশের 40-50 হাজার টাকা তোমরা কামাইতে পারবা, এরকম করে অফিসুলারা, দালালরা। তখন আপনি বলবেন আমার টাকাটা গুলা রিটার্ন দিয়ে আমি যাব না, কারণ সাপ্লাই আপনাকে এনে দিবে, কারণ বিভিন্ন জায়গায় আপনাকে দিবে। আর যারা সৌদি আরবে আইসাই পড়েন, কারণ টাকা পয়সা খরচ করে আসেন, কারণ দিয়া যে অনেক সময় কাজের লেগে বয় তো, ঠিক আছে, কাজ দিতে পারে না, অনেক সময় দালালরা সাপ্লাইও মনে করেন দিয়া যে কেউ করেন না, 600 টাকা, 500 টাকা, 700 টাকা বেতন থাকে, ঠিক আছে। আসলে ধৈর্য ধরবেন, কারণ সৌদি আরবে যখন ঢুকে যাবেন টাকা পয়সা খরচ করে যারা আসেন, ধৈর্য হারা হবেন না। ধৈর্য হারা হয়ে গেলে সমস্যা। মনটাকে শক্ত করবেন, কারণ টাকা পয়সা খরচ করে যে হইতো না জানে না বুঝে যারা আইসা পড়েন, কারণ ধৈর্য ধরবেন আপনারা। ধৈর্য একটা এমন একটা জিনিস, আপনার সাফল্যতা আসবেই। কারণ একটু 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 করে আস্তে 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 কম দুই আপনি 500-400 টাকা কামায় আছে, আস্তে আস্তে ঋণগুলা তো আপনার শেষ করতে হবে। কারণ আপনি যদি দেশে চলে যান, কারণ আপনি 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা, 4 লাখ টাকা খরচ, 4.5 লাখ টাকা খরচ করে আসলেন, কারণ আপনার বাড়িতে তো টেনশনে, কারণ ঋণগ্রস্ত হইলে আপনিও ঋণগ্রস্ত, কারণ আপনারও চলতে সমস্যা, বাড়িতে সবাই চিন্তা। তবে ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, 2 টাকা কমারবে। যারা ঢুকে যান সৌদি আরবে, ঢুকে গেছেন, ধৈর্য ধরবেন, কারণ দালালের কপ্পরে পড়ে আপনারা অনেক বলছে অনেক ভাবে, কিন্তু যারা ধৈর্য আইসা পড়ছেন তাদেরকে বলছি, তারা ধৈর্য ধরে কি করবেন, আস্তে আস্তে করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ঋণ টিনটা গুছায় পরে চেষ্টা করবেন চলে যাবার লাগা, দুজি একটা লাইন কাট করতে পারেন, ইনকাম যদি করতে পারেন তো তাকিয়ে গেলেন।
আর না হয় ঋণ টিন শেষ করবেন, কারণ দেশ হোক আপনি মনে করেন দিয়া যে কি এই কষ্টের কোনো শেষ নাই, কারণ আপনার ফ্যামিলি কষ্ট করবে, আপনি কষ্ট করবেন। তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা একটা লাইক, একটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার মতো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।